করোনার সময়ে সুজিত বসু রেস্তোরাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছিল। সুজিত বসুর চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে 1,11,00,000 টাকা জমা পড়ে। এর পাশাপাশি সুজিত বসুর ছেলে রেস্তোরাঁতেও জমা পড়েছিল 1,20,00,000 টাকা। ধৃত তৃণমূল নেতার ব্যক্তিগত অ্যাকাউন্টে 2,20,00,000 টাকা জমা পড়ে। সুজিত বসু এবং তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে 7 বছরে 8 কোটি টাকা জমা পড়েছে। এই চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরাসরি কথা বলবো, প্রকাশ সিং আমাদের সঙ্গে রয়েছে। প্রকাশ, সব থেকে বড় প্রশ্ন যে লকডাউনের সময় যে রেস্তোরাঁ বন্ধ ছিল সেখানে কোটি কোটি টাকা জমা পড়লো কি করে? এই বিপুল অঙ্কের টাকার উৎস কি? দেখো, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এখন ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছেন এবং আজকে ইডির আইনজীবী তরফে এই সওয়াল করা হলো যে তারা যেটা দেখছেন যে করোনাকালে যে সময় দোকানপাট বন্ধ, পুরোপুরি লকডাউন, রাস্তাঘাট শুনশান, সেই সময় সুজিত বসুর নিজের অ্যাকাউন্টে 2,20,00,000 টাকা জমা পড়ছে। তার ছেলের যে বেঙ্গল ধাবা, সেই বেঙ্গল ধাবার অ্যাকাউন্টে 1,20,00,000 টাকা এবং সুজিত বসু যে নিজের চাইনিজ রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর অ্যাকাউন্টে 1,10,00,000 টাকা। অর্থাৎ করোনাকালে 4.5 কোটি টাকা এই তিনটে অ্যাকাউন্টে জমা পড়েছে। কোথায় থেকে আসলো এই টাকা? যেটা দেখানো হচ্ছে, ইনকাম ট্যাক্সের রিটার্নে দেখানো হচ্ছে বা অ্যাকাউন্টে দেখানো হচ্ছে যে রেস্তোরাঁ বা ধাবার বা বিক্রি করে সেই টাকা এসছে। কিন্তু সেখানেই প্রশ্ন যে লকডাউনে, যখন পুরোপুরি লকডাউন, রাস্তাঘাট শুনশান, ফাঁকা রাস্তা, দোকানপাট বন্ধ, কোথায় থেকে এই টাকা আসলো? আজকে ইডি তরফে এটাই দাবি করা হচ্ছে যে এই টাকাই হচ্ছে দুর্নীতি টাকা। অর্থাৎ চাকরি বিক্রি করে একাধিক দুর্নীতিতে যে টাকা এসেছিল সেই টাকায় করোনাকালে অ্যাকাউন্টে জমা পড়েছে। এবং শুধু এটাই নয়, 8 কোটি টাকা 7 বছরে সুজিত বসু তার আত্মীয়দের অ্যাকাউন্টে, রেস্টুরেন্টের অ্যাকাউন্টে, ধাবার অ্যাকাউন্টে জমা পড়েছে 8 কোটি টাকা। এবং যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন, আজকে কোর্টে ইডির আইনজীবী তরফে বিস্ফোরক তথ্য পেশ করা হলো যে 3খানা অন্তত শেল কোম্পানি তারা খুঁজে বার করেছেন, যে শেল কোম্পানির মাধ্যমে টাকা মানি লন্ডারিং করা হয়েছে, পাচার করা হয়েছে। এবং এখানেই শেষ নয়, যেটা বলা হচ্ছে যে সুজিত বসু সেই দক্ষিণদ্বারী শ্রীভূমি এলাকায় তিনি কিন্তু একটা বিল্ডিংয়ের 3টে ফ্লোর নিজের এবং নিজের আত্মীয়দের নামে করে নিচ্ছেন। কিন্তু যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে এই 3টে ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর এবং 4th ফ্লোর, এই 3টে ফ্লোর নেওয়ার জন্য কাকে টাকা পেমেন্ট করা হলো, কোথায় থেকে এই ফ্লোরগুলো তাদের মালিকানায় চলে আসলো, সেখানে কোনো উত্তর নেই। অর্থাৎ কোনো পেমেন্ট ছাড়াই কিন্তু সেই 3টে ফ্লোর তারা নিয়ে নিয়েছিলেন। এবং এখানেই ইডির আর একটা টুইস্ট, যে টাকা পেমেন্ট করা হয়নি, চাকরি বিক্রি করা হয়েছে। যাদের কাছ থেকে এই 3টে ফ্লোর নেওয়া হলো তাদের পরিবারের সদস্যদের 3 জনের অন্তত খুঁজে বার করা হয়েছে, যাদের কিন্তু চাকরি হয়েছে পুরসভায়। অর্থাৎ শুধু টাকা নয়, ফ্ল্যাটের বিনিময়ে কিন্তু চাকরি দেওয়া হয়েছে। এবং তোমাকে বলে দিই, রিয়েল এস্টেট কোম্পানি, একাধিক রিয়েল এস্টেট কোম্পানি, সেখানে কিন্তু সুজিত বোসের আত্মীয়দের শেয়ার হোল্ডিং আছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। অর্থাৎ একাধিক প্রশ্ন রয়েছে, দুর্নীতি টাকা কিভাবে আসলো, কোথায় গেল, আরও কোথায় লুকিয়ে রয়েছে, বেনামি প্রপার্টি কোথায় রয়েছে, শেল কোম্পানি আর কোথায় রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর খোঁজার জন্যই কিন্তু 10 দিনের ইডির রিমান্ডে দাবি করেছেন ইডি আধিকারিকরা, আবেদন জানিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে কদিনের ইডি রিমান্ড হলো বা কোর্টের নির্দেশ কি আসলো। সোমেন। প্রকাশ, ধন্যবাদ। আমরা চাইছি কিছু কনফ্রন্টেশন করার জন্য, যেসব ইনফরমেশন আমরা পেয়েছি নানা রকম লোকেদের মাধ্যমে আর যাদের ইনভেস্টিগেশন করা হয়েছিল, তো একটু কনফ্রন্টেশন করব। আর তারপরে যদি এই জন্যও চাইছি যে ইনফ্লুয়েন্স না করেন উইটনেসদেরকে আর কোনো ট্যাম্পারিং অফ এভিডেন্স না হয় তার জন্য। কোভিড কালে অনেক বিজনেসের মাধ্যমে টাকা এসছে ওনার হোটেল, যে রেস্টুরেন্টসগুলো কোভিড কালে চলছিল না সেসব রেস্টুরেন্টের অ্যাকাউন্টে অনেকগুলো টাকাটা ঢুকেছে। যেখানে ব্যবসা চলছে না তখন কি করে টাকা মানে ওনারা পেলেন বা আর্ন করলেন সেটার কোনো ভিত পেলাম না আমরা। জামিনের আবেদন করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই আবেদন করেছি। আমরা বলছি দে হ্যাভ আস্কড ফর রিমান্ড, ইট ইজ ইলিগাল, নট ভ্যালিড। আমরা একটা কারণ দেখিয়েছি, বলছি কোথাও প্রসিডিউরাল ক্রাইম নেই, আমি ছাড়া পেয়ে গেছি ইসের থেকে, যে চাষি দিয়ে দিয়েছে, সেখানে আমাকে কেন রেখেছে? পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয় বেআইনিভাবে সবথেকে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। ইডি সূত্রে দাবি,
2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছিল টাকার বিনিময়ে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল 29 জনের। 2010 সাল থেকে দীর্ঘদিন এই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। ইডি সূত্রে আরও দাবি করা হয়েছে সুজিত বসুর সুপারিশে বিভিন্ন পদে 150 জনের চাকরি হয়েছিল। ইডি সূত্রে দাবি করা হয় বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর সুপারিশে বহু চাকরি হয়েছে। কোথাও টাকার বদলে কোথাও জমির বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রেই দেখা যায় জমির জন্য কোনো টাকা নেওয়া হয়নি, তার বদলে পরিবারের 2 থেকে 3 জনের চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। সুজিত বসু দিয়ে তো সবে শুরু, একে একে ঘুঘুর বাসা ভাঙবে এবং একে একে অনেক পাখি জালে ধরা পড়বে। যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, একজনও ছাড়া পাবে না, একজনও নিষ্কৃতি পাবে না। সুজিত বসু দিয়ে যেটা সূচনা হলো, নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না, প্রত্যেককে জেলে যেতে হবে। গতকাল রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে একটার পর একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর পোস্ট ট্যাগ করে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখছেন, পশ্চিমবঙ্গে আমার ভাই বোনদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, যেটি উন্নত মান এবং সুলভ স্বাস্থ্যসেবা পাওয়া নিশ্চিত করে। একই সঙ্গে ডাবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির বাধাহীন বাস্তবায়ন নিশ্চিত করবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন নিশীথ প্রামাণিক। আজ নবমহাকরণে গিয়ে দায়িত্বভার বুঝে নিলেন তিনি। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বও পেয়েছেন নিশীথ প্রামাণিক। যারা একটা বেসিক প্ল্যাটফর্ম চায় নিজের প্রতিভাকে বিকশিত করবার জন্য, তাদের দুঃখ কষ্ট কিন্তু অনেকটা অংশে ঘোচাতে পারবে। অনুভূতি এটাই, এবং সেটার সঙ্গে সঙ্গে প্রাথমিক সিদ্ধান্ত এটা যে আমরা আগামীকাল থেকেই সমস্ত সেন্ট্রাল স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যায়। খেলো ইন্ডিয়া থেকে শুরু করে, সাই থেকে শুরু করে ভারত সরকারের ক্রীড়া সম্বন্ধিত যে সমস্ত এবং যুব কল্যাণ সম্বন্ধিত যে সমস্ত স্কিমগুলো রয়েছে, প্রত্যেকটার সুযোগ যাতে পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা পায়, পশ্চিমবঙ্গের যুবরা পায়, সেই জন্য আমরা আজকেই পত্র প্রেরণ করব এবং নিশ্চিতভাবে এই আগামীকাল থেকে শুরু করে 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্কিম পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যাবে, পশ্চিমবঙ্গেও ইমপ্লিমেন্ট হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.